হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে হলো সকাল 9টা। তো দেখো আমি রেডি হয়ে বের হয়ে গেছি আর আমি যাচ্ছি হলো কোচবিহারে ডাক্তার দেখাতে। তো অনেক দিন হয়ে গেছে, আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ তো আনা হচ্ছিলো না কারণ ডাক্তারবাবু ছিল না। এর আগে একদিন ভিডিওর মধ্যে তোমরা দেখেছিলো আমি রোববারে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু ছিল না জন্য ঘুরে কাঁঠাল নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি, কালকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু এসছে, তো আজকে বসবে, এই জন্য আজকে যাচ্ছি। একা একাই যাচ্ছি, ও দোকান খুলেছে ওই জন্য যেতে পারছে না। তো চলো যাওয়া যাক। আর এখানে ট্রেনের লাইন পড়ে গেছে, ট্রেন যাবে। এর আগে যে রবিবারে গেছিলাম ওই রবিবারেও ট্রেনের লাইন পড়েছিল। প্রায় 9:30টার দিকে মনে হয় একটা ট্রেন যায়, 9:30 10টার মতন বাজে। তো এভরিওয়ান ভাবছো এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম ডাক্তার না দেখিয়ে। তো যাই হোক, ডাক্তারের ওখানে গেলাম, নাম লেখালাম, নাম পড়লো হলো 41 নাম্বারে। আর ডাক্তার দেখতে আসবে তো 11টার দিকে, কিন্তু দেখতে দেখতে বাজবে হলো প্রায় 4টা 4:30টার মতন। তা ভাবলাম অতক্ষণ ওখানে থেকে কী লাভ, সকালবেলা একটু কেক আর জল খেয়ে গেছি, প্রচণ্ড খিদা পাচ্ছিলো। আর বাইরে যেহেতু খাই না ওই জন্য বাড়িতে চলে আসলাম, পরে 3টার দিকে যাবো আরও। আর মা পরোটা করেছে আর হলো বেগুন ভেজে দিচ্ছে। তো পরোটা ভগবানকে সেবা দেওয়া হয়েছিল, তো বেগুন গরম গরম ভেজে যাচ্ছে, সেটা এখন পাবো। আর শরীরটা বেশি একটা ভালো না, আমার জ্বর ভাব। কালকে একাদশী, নাহলে ওখানে থাকতে পারতাম, কালকেও আবার না খেয়ে সারাদিন। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। তা যখন আবার যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো গরম গরম বেগুন ভাজা আর পরোটা, এটা এখন খেয়ে নিব। তো খেয়ে দিয়ে একটু কাজকর্ম করব, পরে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তা প্রায় 3টার মতন বাজে, দুপুরে প্রসাদ পেয়ে আমি এখন বের হয়ে গেলাম, যাচ্ছি। তা একটা ফাঁকা অটো পেয়ে গেছি, তো এই অটোতেই চলে যাচ্ছি। পুরো রাস্তায় একদম ফাঁকাই গেছিলাম অটোতে। তা ওখানে ফোন করলাম, বললো যে ডাক্তারবাবু আর প্রায় আমার নাম চলে এসেছে, তা যাই, গিয়ে দেখিয়ে আসি। আর আমার গলাটা প্রচণ্ড ব্যথা, সেটাও বলবো ডাক্তারবাবুকে, কারণ বাড়ির মানে আমার এই বাড়ির কলের জল প্রচণ্ড ঠান্ডা। একদিন স্নান করেই, মানে আজকে তো গরম জলে স্নান করেছি, আগের দিন স্নান করে আমার এই অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরে আসলাম, প্রায় 6:30 7টার মতন বাজে। তা বাড়িতে এসেছি 5টার দিকে, এসে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। ওই দেখো দেখতে পাচ্ছ মা সন্ধ্যা করলো, আমি আজকে আর মার সাথে সন্ধ্যা করলাম না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি নিজের ইনকামে নিজের জন্য কি বানিয়েছি, মানে আমি এই সেলাইয়ের কাজ করে। চলো তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা জিনিস। তা আমি এই ছোট্ট একটা জিনিস বানিয়েছি, প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 5-6 মাস হয়ে গেল বানানো। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, খুবই ছোট্ট একটা জিনিস। তা যেহেতু আমি সামান্য ইনকাম করি, ওই সামান্য টাকা দিয়ে সামান্য জিনিসটা বানিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। সবসময় ব্যবহার করার জন্য এই মুসুর ডাল তো বলা যাবে না, এই ডালের মনে করেন ডাল কানেরটা, তো সবসময় ব্যবহার করি। আর আমি যেহেতু টপ পরতে পারি না, এটা টপ, কিন্তু এটা আমি নিজে মানে এসে করে বানিয়েছি, যে নাকের ফুলে যেমন দেওয়া হয় না, যে প্যাচটা যেমন নাকের ফুলে মোটা থাকে, এরকমই দেখো এটা আমি মোটার ওখানে দিয়েছি, আর পিছনে নাকের ফুলের মতন তলি দিয়েছি, যাতে কানটা যাতে কাটা না যায়, আর মানে পরতেও সুবিধা হয়। আর এমনি টপ পরলে পর না কান কাটা যায়, তো এই জন্য ওইভাবে করে দিয়ে আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম এটা। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। ছোটো মোটো একটা জিনিস, বেশি দামও পড়েনি, কিন্তু যেটাই হোক নিজের টাকায় মানে একটা জিনিস বানানোর ব্যাপারটাই আলাদা। আমার প্রথম মানে ইনকামের টাকা দিয়ে প্রথম এটা বানিয়েছি, আরও অনেক কিছু করেছি, সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, আরও বাকি টাকা কী কী করেছি। তাই কানেরটা সবসময় ব্যবহার করি, আমি পরি।
তা জিনিসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা বেশি একটু বড় করবো না, ছোটো মোটো ব্লগ, কারণ বাপের বাড়িতে আসলে পরে কোনো কাজ থাকে না মেয়েদের, সেটা তো সবাই জানে, আর থাকলে পরেও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। হরে কৃষ্ণা, বাই বাই।